অবশেষে এক হলো পরশুরাম তটিনী। পরশুরাম তটিনীর নতুন চালে নিজের জালে নিজেই ফাঁসতে চলেছে পরীক্ষিত। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল আর পরশুরাম একটি জায়গায় এসে পৌঁছায়। শীতল পরশুরামকে বলে, কি পরশুরাম, এইবার আমার কথা তোমার বিশ্বাস হলো তো? নিজের চোখে দেখলে তো তটিনীর প্রেমিককে? দেখো, তুমি থাকাকালীন তটিনীর জীবনে অন্য কেউ এসেছে। কই, আমি তো কখনো তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারিনি। কোনো ছেলে তো আজ অবধি আমার জীবনে আসতে পারেনি। কেউ আমাকে ভালোবাসার কথা বলতে পারেনি, কারণ আমি কাউকে সেই সুযোগ দেইনি। আমার জীবন জুড়ে শুধুমাত্র তুমি ছিলে পরশুরাম, আর আজও তুমি আছো। আর সেখানে তটিনীকে দেখো, কতটা দুশ্চরিত্রা সে। পরশুরাম বলে, থাক, তটিনীর নামে আমি আর কোনো বাজে কথা শুনতে চাই না। তখনই সেখানে ভিক্ষুকের ছদ্মবেশে এসে পৌঁছায় বলরাম। পরশুরাম শীতলকে কৌশলে ওখান থেকে সরিয়ে দেয়, আর তারপরেই বলরামের সাথে কথা বলে। ভিক্ষুকের ছদ্মবেশে থাকা বলরাম পরশুরামকে কিছু ইনফরমেশন দেয় পরীক্ষিতের ব্যাপারে। পরীক্ষিতের বাবা এখন জেলে আছে, আর সেজন্যই ছেলে কর্ণ চ্যাটার্জির হাতের পুতুল হয়েছে। কর্ণ চ্যাটার্জি যখন যা বলছে পরীক্ষিত তাই করছে। আর এই সব ইনফরমেশন পেয়ে পরশুরাম মনে মনে অন্য এক পরিকল্পনা করে। পরশুরাম বলরামকে বলে, পরীক্ষিত, কর্ণ চ্যাটার্জি বা সৌরভ, তারা যেই চালই দেখ না কেন, এইবার এই পরশুরাম এমন এক চাল চালবে যাতে করে এই সব কয়জন শাস্তি পাবে। এটা শুনে বলরাম বলে, এবার তুই কি করতে চাইছিস? পরশুরাম বলে, এবার আমাকে সামনে আসতে হবে। বলরাম বলে, কার? পরশুরাম বলে, আমার ভালোবাসার সামনে। বলরাম বলে, এই অবস্থায় তুই তটিনীর সামনে যাবি? পরশুরাম বলে, হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আমাকে তো এখন তটিনীর সামনে যেতেই হবে, নইলে বাকি খেলা খেলবো কি করে? এ সময় আমার তটিনীর হেল্প চাই। ওই পরীক্ষিত কর্ণকে শাস্তি দিতে হলেই তটিনীর সাহায্যের প্রয়োজন আছে। বলরাম বলে, কিন্তু একটা কথা ভুলে যাস না, মহিতোষ মজুমদার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, আর একবার যদি সুস্থ হয়ে ওঠে তো সেই মানুষটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর। ভয়ঙ্কর রূপে ফিরে পুরো তাণ্ডব করবে। পরশুরাম বলরামকে বলে, তুই একদম ভাবিস না, এই কমন ম্যান পরশুরামের সাথে মহিতোষ মজুমদার পেরে উঠবে না। এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জিরা মিটিং করছে। বিজিতের জ্ঞান ফিরেছে। বিজিত বর্ণনা দিয়েছে কীরকম দেখতে মানুষ তাকে আক্রমণ করেছিল। বিজিতের বর্ণনা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একটা হিসেব কিছুতেই মিলছে না। যেই লোকটা বিজনকে আক্রমণ করলো, যেই লোকটা কিনা আমাদের পরীক্ষিতকে আক্রমণ করেছিল, আর যে মহিতোষ মজুমদারকে মারতে হসপিটালে এসেছিল, এই সবগুলো লোককে একই রকম দেখতে। এটা কি করে? তবে কি একই ব্যক্তি এই সব কাজ করছে, নাকি এর পিছনে আছে অন্য কোনো ঘটনা? যাই ঘটনা ঘটুক না কেন, এইবার তটিনীকে আমাদের ফাঁদে ফেলতেই হবে। পরশুদিন আমরা যে পার্টি রেখেছি সেই পার্টিতে তটিনীকে আনতে হবে, আর তারপরেই পরীক্ষিতের সাথে তটিনীকে জড়িয়ে এমন একটা চাল দেব, তটিনী আর সমাজে মুখ দেখাতে পারবে না। ঠিক যে করে আমাকে আর আমার সন্তানকে অপমান অপদস্থ করা হয়েছিল, একইভাবে তটিনীকে অসম্মানিত করব। তখনই সৌরভ বলে, কিন্তু তটিনী সত্যি একলা তো? কর্ণ চ্যাটার্জি বলে, মানে? সৌরভ বলে, না মানে যেভাবে একজন লোক আড়াল থেকে খেলছে, তাতে করে আমার বিষয়টা বেশ গণ্ডগোলে মনে হচ্ছে। আর এটাও মনে হচ্ছে আমরা তটিনীকে এত সহজে ফাঁদে ফেলতে পারবো না। কর্ণ চ্যাটার্জি বলে, অবশ্যই পারবো, স্বামীকে বড্ড ভালোবাসে তাই না? এই নারীকে ফাঁদে ফেলতে আমি একটা পরিকল্পনা করেছি। এক্ষুনি সৌরভ তুমি কল করবে, তটিনী গাঙ্গুলিকে বলবে পার্টিতে তার স্বামী আসবে, আর স্বামীর কথা শুনে নিজেকে কিছুতেই আর দূরে সরিয়ে রাখতে পারবে না। পার্টিতে ছুটে আসবে তটিনী গাঙ্গুলি, আর তারপরেই আমি আমার আসল চাল চালবো। বলরাম আড়াল থেকে সব কথাই শুনছে, আর এদিকে তটিনী ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তার এত অশান্তি ঝামেলা আর ভালো লাগছে না। সমাজের 10টা-5টা লোক তাকে নিয়ে মন্দ কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বাজে পোস্ট লেখা হচ্ছে। এদিকে তার স্বামী নেই, সে একলা। তাই তটিনী ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে এই সব অশান্তি থেকে মুক্তি চায়। তখনই কেউ একজন বারবার করে তটিনীর দরজায় কলিং বেল চাপতে থাকে। তটিনী অবাক হয়ে জানতে চায় লোকটা কে বারবার করে কলিং বেল চাপছে। এই বলে তটিনী দরজা খোলে, আর দরজা খুলতেই লোকটি তটিনীর চোখ মুখ বেঁধে তাকে একটি ঘরে নিয়ে আসে, আর তটিনীকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দেয়। তটিনী যখন লোকটাকে দেখে সে অবাক হয়ে যায়। সে আর কেউ নয়, পরশুরাম। শুরু হয় পরশুরাম তটিনীর ভালোবাসার মুহূর্ত।
দীর্ঘদিন পরে একে অপরকে কাছে পেয়ে ভালোবাসায় হারিয়ে যায় পরশুরাম তটিনী। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। সৌরভ ফোনের স্পিকারে রুমাল দিয়ে ছদ্মবেশে কথা বলতে চাইছে। সেই তটিনীকে পার্টির ব্যাপারে বলে, আরও বলে সেই পার্টিতে পরশুরাম আসবে, আপনি কি সেখানে আসবেন? তটিনী তখন নাটক করে বলে, হ্যাঁ আমি অবশ্যই আসব। পরশুরাম পার্টিতে আসবে আর আমি আসবো না? কিন্তু আমার বর তো নেই, সে তো। সৌরভ বলে, আছে আছে, আর সে ওই পার্টিতেই থাকবে, আপনি ঠিক সময় করে চলে আসবেন। তটিনী বলে, ঠিক আছে, আপনি ঠিকানা পাঠিয়ে দিন। এই বলে তটিনী কল কেটে দেয় আর পরশুরামকে কথাগুলো বলে হাসতে থাকে। পরশুরাম বলে, ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে তটিনী, ওরা তোমাকে টার্গেট করেছে, এখন তুমি আমার কথা শোনো, তোমাকে ঠিক কী কী করতে হবে। এই বলে পরশুরাম তটিনীর সাথে একটি পরিকল্পনা শেয়ার করে, যেখানে পরশুরাম তটিনীকে জানায় পরীক্ষিতের সাথে তাকে প্রেমের নাটক করতে হবে। তটিনী বলে, তুমি এসব কী কথা বলছো, আমি ওই পরীক্ষিতের সাথে? পরশুরাম বলে, তটিনী তোমাকে তো এটা করতেই হবে, কেন বুঝতে পারছো না? ওরা যে চাল দিতে চাইছে সেই একই চালে আমি বাজিমাত করব। তোমাকে প্রোটেক্ট করার এই একটাই উপায় আছে তটিনী। তখনই তটিনী বলে, কিন্তু তুমি বড্ড খারাপ জানো তো, এভাবে কেউ আড়ালে লুকিয়ে থাকে, আমি কতটা কষ্ট পেয়েছি। পরশুরাম বলে, সঠিক সময় না এলে যে আমিও সামনে আসতে পারছিলাম না তটিনী, আমিও তোমাকে খুব মিস করেছি। তখনই শীতল পরশুরামকে কল করে। শীতল পরশুরামকে বলে, সে কি, তুমি কোথায়, কখন ফিরবে আমার কাছে? পরশুরাম বলে, সঠিক সময় হলে ঠিকই ফিরবো, তোমার কাছে তো ফিরতেই হবে ডার্লিং। এই বলে পরশুরাম কল কেটে দেয়। তটিনী বলে, কে কল করেছিল? পরশুরাম বলে, শীতল। এই কথাটা শুনে তটিনী বলে, শীতল? পরশুরাম বলে, হ্যাঁ, আমি শীতলের কাছে কৃতজ্ঞ। শীতল আমার জীবন বাঁচিয়েছে, তবে হ্যাঁ, শীতলের কাছে আমাকে যেতেই হবে ফোর্স নিয়ে। শীতলকে আর অন্যায় পথে থাকতে দেবে না পরশুরাম, তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে সঠিক পথে আনতে চেষ্টা করবে সে। অন্যদিকে পরশুরামের কথায় তটিনী কল করে পরীক্ষিতকে। পরীক্ষিতকে আই লাভ ইউ বলে, ভালোবাসার কথা বলে। পরীক্ষিতকে তটিনী এটাও জানায়, আমার সন্তানেরা তোমাকে বাবা হিসেবে মেনে নিতে রাজি, তাই আমিও তোমাকে বিয়ে করতে চাই। পার্টিতে আমাকে ইনভাইট করা হয়েছে, শুনেছি সেই পার্টিতে আমার বর আসবে, তুমি আমার বরকে শেষ করে ফেলো, আমি আর তার জীবনে ফিরতে চাই না, আমি বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই পরীক্ষিত। তুমি বলো না পার্টিতে আমি ঠিক কী করে সাজবো, কেমন সাজবো, তুমি ঠিক যেটা বলবে আমি সেভাবেই সেজে পৌঁছাবো। তটিনীর কথাগুলো শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় পরীক্ষিত। হঠাৎ করে তটিনী উল্টো সুরে কথা বলে পরীক্ষিতকে পুরো অবাক করিয়ে দেয়। আর পরীক্ষিতের অবাক হওয়া চোখ মুখ দেখে বলরাম মিটমিট করে হাসতে থাকে। কিন্তু কর্ণ, বিজিত, সৌরভ বুঝতে পারে না তটিনী পরশুরামের কথায় মারাত্মক চাল চেলেছে। আগামী পর্বে দেখানো হবে তটিনীর অপেক্ষায় কর্ণ চ্যাটার্জি পরীক্ষিত। পার্টিতে তটিনী এলেই তটিনীকে নিয়ে তারা অন্য এক নাটক সাজাবে। আর এদিকে তটিনী পরশুরামের কথাই নন্দিনীকে জানিয়ে দেয় সে পরীক্ষিতের সাথে এঙ্গেজমেন্ট করবে আর পরীক্ষিতকেই বিয়ে করবে। যেই কথা শুনে মুখার্জি বাড়ির সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।